খাকি দি বিহার চ্যাপ্টারের থেকেও কেন খাকি দি বেঙ্গল চ্যাপ্টার স্পেশাল হতে চলেছে এবং সেখানে কেন চরিত্রগুলোকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে নেটফ্লিক্সের পক্ষ থেকে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি দি মোস্ট অ্যাওয়েটেড সিরিজ খাকি দি বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে। এবং এখানে আমরা জানি শুধুমাত্র জিদ্দা না, জিদ্দা ছাড়াও বাংলা থেকে অনেকে এই সিরিজটার মধ্যে অভিনয় করতে চলেছে, যার মধ্যে অন্যতম পরমব্রত চ্যাটার্জি, আমাদের সবার প্রিয় বুম্বাদা, শাশ্বত চ্যাটার্জি এবং তার সঙ্গে সঙ্গে মিমো চক্রবর্তী অনেক দিন পর। এছাড়াও আরো অনেককে আমরা দেখতে পারবো, ঋত্বিক ভৌমিক থেকে শুরু করে আরো অনেককে। তো নেটফ্লিক্স এই যে এত বড় একটা সিরিজ প্ল্যান করেছে, অবশ্যই সেটার তো একটা গুরুত্ব থাকবে। এবং এই সিরিজটার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই সিরিজটার প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা করে হিস্ট্রি রয়েছে। আমরা বিহার চ্যাপ্টারে যেটা দেখেছি, বিহার চ্যাপ্টার তোমরা যারা যারা দেখেছো, সেখানে একটা জিনিস মানে বিহার চ্যাপ্টার যেহেতু আমি রিভিউ করিনি, তো রিভিউ তো আলাদা করে আর করতে পারবো না, এই ভিডিওতেই বলছি। ওটার সব থেকে যেটা মেন প্লাস পয়েন্ট ছিল যে একজন গাড়ির ড্রাইভার, একজন লরির ড্রাইভার, সে কি করে অস্ত্র হাতে নেওয়ার পর থেকে তার পরিবর্তন আসে এবং সে কি করে একজন ভিলেন হয়ে ওঠে সেই বিহারের মধ্যে, সে একাই সর্দার হয়ে ওঠে কি করে, এই জিনিসটা এত সুন্দর করে দেখিয়েছিল বিহার চ্যাপ্টারে, যার জন্য সিরিজটা অনেকের ভালো লেগেছিল এবং এখনো ট্রেন্ড করছে। এই খাকি দি বেঙ্গল চ্যাপ্টার আসছে বলে দেখছি টপ 10-এর মধ্যে নেটফ্লিক্সে বিহার চ্যাপ্টার ট্রেন্ড করছে, মানে যারা দেখেনি তারাও দেখছে এবং এটাই হওয়াটা স্বাভাবিক। এবার হ্যাঁ, বিহার চ্যাপ্টারের সঙ্গে কোনো লিঙ্কও থাকতে পারে, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি, কারণ বিহার চ্যাপ্টারেও কিন্তু আমরা এমন একটা ক্যারেক্টারকে দেখেছি যে কিন্তু বেঙ্গল চ্যাপ্টারও থাকতে চলেছে, সেটা হচ্ছে শ্রদ্ধা দাসের ক্যারেক্টার। বিহার চ্যাপ্টারে শ্রদ্ধা দাসের ক্যারেক্টারটা আমরা দেখেছি যে কলকাতা থেকে সে বিএসএনএল কোম্পানির একটা মানে হেড অফিস থেকে সে সমস্ত কিছু সাহায্য করতো পুলিশদের। ঠিক আছে, বিহার এবং কলকাতার মাঝে যেই একটা জায়গা ছিল যেখানে আর কি মেন মানে যে ভিলেন ছিল সে লুকিয়ে ছিল, সেখান থেকে কোঅপারেট করবার জন্য শ্রদ্ধা দাসের ক্যারেক্টারটা অনেকটা হেল্প করেছিল। তাহলে ওই শ্রদ্ধা দাসের ক্যারেক্টারটাই কি এই সিরিজের মধ্যে ওই একই ক্যারেক্টার? এবার খাকি দি বেঙ্গল চ্যাপ্টার যেই সময়কার গল্প, ওটা থেকে অনেকটাই মানে এগিয়ে অথবা অনেকটাই পিছিয়ে এমন একটা টাইম লাইন দেখানো হচ্ছে। এটা হতেও পারে, নাও হতে পারে, সেই সব বিষয় না আমরা কথা মানে পরে অন্য সময় কথা বলবো। কিন্তু নেটফ্লিক্সের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে এতগুলো কাস্টিং এবং প্রত্যেকটা কাস্টিংকে নিয়েই একটা সুন্দর সুন্দর করে লেখা বেরিয়েছে, আর্টিকেল বেরিয়েছে। আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রথমেই যাকে দিয়ে আর কি শুরু করা হয়েছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সুপারস্টার জিদ্দাকে দিয়ে, মানে জিদ্দার যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে প্রথমে বলা হয়েছে। এবং তার আগে রয়েছে বুম্বাদাকে নিয়ে, প্রসেনজিৎ চ্যাটার্জি। তার আগে বলে নি, আমি গতকাল একটা ভিডিও বানিয়েছি সেখানে বুম্বাদাকে আমি কোনো রকম ভাবে মানে রেসপেক্ট ছাড়া যে কথা বলেছি আমি তো অন্তত মনে করি না। আমি তাকে যথেষ্ট রেসপেক্ট করি এবং সে আমাদের সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রি। সে আজকে যদি না থাকতো তাহলে সুপারস্টার জিদ্দারও জন্ম হতো না, সুপারস্টার দেবদারও জন্ম হতো না। তো তাকে যে আমি অসম্মান করে কথা বলবো এমনটা নয়। তো কেউ যদি ভেবে থাকো তার জন্য আমি সরি, কিন্তু আমি কখনোই মানুষটাকে ছোট করতে চাই না। আমি কেন করব? কারণ এই মানুষটার জন্যই আজকে সুপারস্টার জিদ্দার জন্ম হয়েছে। সাথী আজকে বুম্বাদার কাছে অফার এসেছিল। তো এটা জেনে নিয়ে আমি অপমান করব, মানে আমি ওই ইন্টেনশন নিয়ে কখনোই ভিডিও বানাই না। তো ওটা যদি ভেবে থাকো আমার পক্ষ থেকে সরি, কিন্তু আমি ওরকম ইন্টেনশন নিয়ে কখনোই কাউকে ছোট করে কথা বলিনি। ওই বুম্বাদা সবাই বলে বলেই আমরা বুম্বাদাই বলি, তাহলে বুম্বা স্যারই বলবো, যাই হোক। তো এইখানে যেটা বলা হয়েছে, দি রিয়েল থ্রিল ওয়াচিং দিস অ্যাক্টার্স ইচ উইথ আ লিগেসি অফ ডেলিভারিং স্টিলার পারফরমেন্সেস ফাইনালি শেয়ার স্ক্রিন স্পেস। প্রসেনজিৎ চ্যাটার্জি, arguably Tollywood's biggest superstar right now, takes on a pivotal role as a powerful politician. Interestingly, much like Vikramaditya Mathwan's জুবলিতে যে ক্যারেক্টারটা প্লে করেছিল, he doesn't take center stage but instead plays the power player behind the screen, মানে বিহাইন্ড দ্য সিন মেন চরিত্র না থাকা সত্ত্বেও তার যে মানে যেটা বলেছে যে ইনস্টেড প্লেস দ্য পাওয়ার প্লেয়ার বিহাইন্ড দ্য সিন, মানে পাশে থাকা সত্ত্বেও তার ক্যারেক্টারটা সবার মন জয় করেছে, মেন ক্যারেক্টার না হওয়া সত্ত্বেও। এটাই হচ্ছে আমাদের বুম্বাদা, ঠিক আছে। তারপরে আসছে আমাদের সুপারস্টার জিদ্দা সম্পর্কে যেটা লেখা হয়েছে, দ্যাট স্পটলাইট বিলংস টু জিৎ হু স্টেপস ইনটু দ্য রোল অফ আইপিএস Arjun Maitra, a cop determined to clean Kolkata. His journey fuels the heart of Khaki the Bengal chapter, perfectly encapsulated by the powerful line he delivers in the teaser. जब तक कुछ बदलेंगे नहीं
কুছ বদলেগা না, যদিও বা এই টিজার এই সংলাপটা কিন্তু জিদ্দার নয়, জিদ্দার ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে। এখানে লেখাটা এমনভাবে লিখেছে দেখো, জিদ্দার ছবি দিয়ে লেখাটা এমনভাবে লিখেছে, ভাবছে যে জিদ্দা ডায়লগটা বলেছে। এটা পরমব্রত চট্টোপাধ্যায়ের ডায়লগ ছিল। যাই হোক, এটা নিয়ে অনেকই কনফিউশন রয়েছে, এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জিদ্দার কিন্তু একটা স্পেশাল মানে সিন থাকতে চলেছে, কারণ ওরা দুজন কিন্তু বন্ধুর ক্যারেক্টার প্লে করছে এই সিরিজটার মধ্যে। মানে পুলিশে আসার সময়, মানে প্রথম যখন ওদের ট্রেনিং হয় তখন থেকে ওরা বন্ধু, এবং বন্ধু যেহেতু মরে গেছে, মানে পরমব্রত চট্টোপাধ্যায়কে মেরে ফেলা হবে, কোনো একজন পলিটিশিয়ান দ্বারাই তাকে মেরে ফেলা হবে, এবং সেটারই প্রতিবাদে নামবে হচ্ছে অর্জুন মৈত্র, অর্থাৎ জিদ্দার ক্যারেক্টারটা। তো ওদের কিন্তু একটা ভালো স্পেস দেওয়া যায়, আমরা অনেকদিন পর জিৎ আর পরমব্রতকে একসঙ্গে দেখতে পারবো। আমরা সেই শুভ দৃষ্টিতে লাস্ট দেখেছিলাম, হেমলক সোসাইটিতে তো জিদ্দার জাস্ট ক্যামিও ছিল, কিন্তু সিনেমায় আর তাদেরকে দেখাই যায়নি। তো এতদিন পর সিরিজে জিদ্দার মানে পরমব্রত চট্টোপাধ্যায়কে একসঙ্গে আবার ফ্রেম শেয়ার করতে দেখতে পারবো। তারপরে লিখেছে পরমব্রত চট্টোপাধ্যায়, এবার এটা আসছে, দি কপ স্কোয়াড ইজ নট কমপ্লিট উইদাউট পরমব্রত চট্টোপাধ্যায়, whose presence in Bollywood has only grown stronger. The teaser hints at his character grappling with an internal dilemma. আচ্ছা, ইন্টারনাল ডাইলেম্মা বা ডিলেম্মা এরকম সামথিং হবে, খুব মানে কঠিন উচ্চারণ এটা। বাট দ্যাটস জাস্ট হোয়াট উই ফিল। এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে, মানে এই ক্যারেক্টারটার জন্যই কিন্তু আজকে এই প্রতিবাদটা, ঠিক আছে, যেটা আমরা দেখতে পারবো অর্জুন মৈত্রর ক্ষেত্রে। এবং আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের বাংলা থেকে, সেটা হচ্ছে অ্যান্ড দেন দেয়ার্স শাশ্বত চ্যাটার্জি, one of Bengal's finest actors. While Hindi audience have had sporadic glimpses of his brilliance, Khaki might finally give him the pan-India recognition he deserves. He plays a dreaded gangster, the ultimate adversary to Cheat's no-nonsense cop. One can only hope that he gets more screen time, as Khaki is a series and a much deserved chance to shine in a pan India project. আমরা তাকে দেখে এসেছি বহুত বলিউড সিরিজে বা বলিউড সিনেমা, এবং কালকি তার মধ্যে অন্যতম। সেটা প্যান ইন্ডিয়া ভাই অডিয়েন্স গ্র্যাব করতে পেরেছে, সেটাই বলেছে আর কি। এবং এই সিরিজটার মধ্যে একটা মানে অনেকটাই চরিত্র, অনেকটাই স্ক্রিন টাইম তিনি মানে পেতে চলেছেন, ঠিক আছে, ওটাই দর্শক এক্সপেক্ট করছে, এটাই বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে চিত্রাঙ্গদা সিং সম্পর্কে বলা হয়েছে, আরও অনেককে সম্পর্কেই বলা হয়েছে। আরও এটা খুব গুরুত্বপূর্ণ মানে ক্যারেক্টার ঋত্বিক ভৌমিক, রাইডিং হাই, তার সম্পর্কে যেটা বলছে ঋত্বিক ভৌমিক রাইডিং হাই অন বন্দিশ বান্দি। সবাই জানো অ্যামাজন প্রাইমের খুব একটা মানে নাম করা সিরিজ, সেখান থেকেই তার পপুলার আর কি হয়েছে, মানে তিনি পপুলার হয়েছেন। এই যে বন্দিশ সাকসেস ট্রান্সফর্মস ইনটু আ ম্যানেজিং অ্যাসোসিয়েট অফ শাশ্বত গ্যাংস্টার। আচ্ছা, শাশ্বত চ্যাটার্জিকে যে গ্যাংস্টার আমরা দেখতে পাবো, সেই গ্যাংস্টারই থাকতে চলেছে এই ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা, গেটিং ইনটু অ্যান অবতার দ্যাটস আনলাইক এনিথিং হি হ্যাজ প্লেড বিফোর, ঠিক আছে। এবং তারপরে সর্বশেষে নীরাজ পান্ডের যেটা সব থেকে স্পেশাল সিরিজ, স্পেশাল অপস 1.5, মানে যেখানে আমরা দেখতে পেরেছিলাম আদিল খান, তার সম্পর্কেও লেখা হয়েছে। নীরাজ পান্ডে অলসো রিউনিটস উইথ আদিল খান, who was a revelation in that series. He too plays an associate of শাশ্বত। আচ্ছা, মানে এই ক্যারেক্টারটাও আমরা শাশ্বত মানে চ্যাটার্জিরই সঙ্গে দেখতে পারবো। দারুণ, প্রত্যেকটা চরিত্রকে এখানে ভালো করে দেখো, প্রত্যেকটা চরিত্র সম্পর্কে বলা হয়েছে, এবং এই কারণেই বলা হয়েছে এই চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট সিরিজের মধ্যে, এদের ভালো স্ক্রিন টাইম থাকবে। শুধুমাত্র জিদ্দা, হ্যাঁ আমরা জিদ্দার ফ্যান, জিদ্দাকে নিয়ে সবসময় ভালোবাসি, জিদ্দাকে নিয়ে ভিডিও করি, এবার জিদ্দাকে নিয়ে সবসময় ফোকাস করে এমনটা না, এখানে আরো ভালো ভালো অভিনেতা রয়েছে, এবং জিদ্দাকে নিয়ে এক্সাইটেড এই কারণে, জিদ্দার ফার্স্ট সিরিজ এবং ফার্স্ট সিরিজই সে লিড রোল প্লে করছে, এবং তার থেকে বড় কথা মানে ওয়ার্ল্ডের সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম। এবং আরো বড় কথা যে জিৎ এবং প্রসেনজিৎ এই দুজনকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পারবো। এটা মানে আমাদের কাছে একটা বিশাল খুশির জিনিস, বিশাল আনন্দের জিনিস। এবং জিদ্দার পরমব্রত চ্যাটার্জি, এদের দুজনকে অনেকদিন পর আমরা দেখতে পারবো, কারণ এইখানে কিন্তু এই দুটো ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট মিনস ওদের একটা বন্ধুত্বের ব্যাপার আই থিঙ্ক থাকবে, যেটা হয়তো ইমোশন করে দেবে আমাদেরকে। একটা সিরিজের মতো তো ইমোশন ভাইবস থাকবে, তো এই জিনিসটা হয়তো একটা জিনিস হতে চলেছে যে ইমোশনটাকে কোথাও গ্র্যাপ করবে জিৎ আর পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার। দেখা যাক কি হয়। মার্চ মাসেই আসতে চলেছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। অলরেডি আমার তো সাবস্ক্রিপশন নেওয়া হয়েই গেছে, আগের দিনই ভিডিও করেছিলাম, এবং
বোমবাদাও থাকতে চলেছে একটা বিশেষ মানে রাজনৈতিক যেই পলিটিশিয়ানের ক্যারেক্টারটা, আই থিঙ্ক তার থেকেও বেশি স্ক্রিন টাইম শাশ্বত চ্যাটার্জির থাকতে চলেছে। বোমবাদার আই থিঙ্ক যেটুখানি শুনেছি যে খুব বেশি যে স্ক্রিন টাইম দেওয়া হবে এমনটা নয়, কিছু তো নিশ্চয়ই একটা হবে। যাই হোক না কেন, মিমো চক্রবর্তী অনেকদিন পর তাকেও আমরা দেখতে পারবো। মিমো চক্রবর্তীকে নিয়ে এখানে লেখা হয়নি, যাই হোক লেখাটা উচিত ছিল। এখানে বাকিদের নিয়ে লেখা যখন হয়েছে, তিনিও এতদিন পর যখন কামব্যাক করছে তাকে নিয়েও লেখাটা উচিত ছিল। তো সেটা নিয়ে লেখেনি বলে আমি আর কিছু পড়ে শোনালাম না। যাই হোক, যখন আমরা সিরিজ দেখবো তখন নয় সেটা নিয়ে আলোচনা করবো। যাই হোক, তোমাদের কি মন্তব্য খাকি দি বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।